আমার মা মারা গেছে, সবাই আমার একটু চিকিৎসা করার জন্য আমার সাহায্য করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে বাজার আকুতি করছে রিমা। পরিবার পরিজন ছাড়াই একা এসে ভর্তি হয়েছে চিকিৎসার জন্য। ডায়াবেটিস, চর্মরোগ সহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত রিমা যেন এক অসহায় তরুণী। রিমাকে সুস্থ করতে কেউ পাশে না থাকলেও এগিয়ে আসে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শুধু চিকিৎসা নয়, বাঁচতে প্রয়োজন ওষুধ ও খাবারের। তাই রিমার সহযোগিতার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁচার আকুতির ভিডিও প্রকাশ করলে এগিয়ে আসতে শুরু করে সচেতন মহল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওতে রিমার বাবাকে উদ্দেশ্য করে নেতিবাচক মন্তব্য উঠে আসে, যেখানে দেখা যায় নেত্রকোনার দুর্গাপুরের বাসিন্দা রিমার বাবা মেয়ের দায়িত্ব নেয়নি, বরং অসুস্থ থাকাকালীন তালাক পরবর্তী কাবিনের 40,000 টাকাও রিমাকে না দিয়ে নিজেই রেখে দেন, এমন অভিযোগ মেয়েটির। আমি দুর্গাপুর থেকে, বাবার নাম হচ্ছে শাকির আহমেদ শরীফ। আমার হচ্ছে ডায়াবেটিস, পেটে পাথর আর স্কিনে সমস্যা, চুলকায় প্রচুর। আমি একা একাই এসেছি, কারো মাধ্যমে এসে আমি একা একা এসে ভর্তি হয়েছি। অসুস্থর কারণে আমার কেউ নিয়ে আসে নাই, কেউ আসেনি সাথে। এরপরে আমি বারিন্দায় পড়েছিলাম। বারিন্দায় পড়ে যাওয়ার পরে এক আপু, 2 ভাইয়া আসছে, আইসে আমার এই বেডে নিয়ে আসছে। রত্না আপু নিয়ে আসছে, আর ওই যে 2 ভাইয়া নিয়ে আসছে। আর তো আপন মানে আমার দ্বিতীয় মাসে আমার যে অনেক সাহায্য তুলেছে, অনেক বাচ্চারা অনেক সাহায্য তুলছে। আর আমার কিছু মানে আমার বিয়ে দিয়েছিল আমার বড় বোন। বিয়ে দেওয়ার পরে আমার সামনে আমার 40,000 টাকা দিছিল। অসুস্থতার কারণে আমার সামনে আমার ছাইড়ে দেওয়ার পরে 40,000 টাকা দিয়ে ছাইড়ে দিচ্ছিল। ওই টাকাগুলো আমার বাপ মা খাইয়ে নিয়েছে, কিন্তু আমার পিছনে 1 টাকা খরচ করে নাই। এদিকে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন রিমার বাবা শাকিল আহমেদ শরীফ। আমি আমার মেয়েকে, আপনারা জানেন যে এই 6 মাসের রেখে এই বাচ্চা তার মা মারা গেছে। 6 মাসের রেখে মারা যাওয়ার পরে এই মেয়েকে আমি বড় করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, আমার স্ত্রীর কষ্ট হয়েছে, আমার মা ছিল, উনিও কষ্ট করে বড় করছে, লালন পালন করছে। আজকে আমার মেয়ের বয়স হলো 21 বছর। তাইলে আজকে এই 21 বছর যাবতেই সে ছোটো থেকে অসুস্থ। তারে বিভিন্ন বাংলাদেশে অনেক জায়গায় চিকিৎসা করাইছি, পুরা ডকুমেন্টস আমার কাছে কিছু আছে। তারে যে চিকিৎসা করাইছি এটার প্রমাণ আছে আমার কাছে। এখন হলো সাংবাদিকদের ভুল তথ্যের কারণে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, আমার এলাকার লোকজন, আমার মুখের কথার কোনো দাম নাই, আমার এলাকার লোকজন এটার সত্যতা প্রমাণ করব। পাশাপাশি এই মেয়ে আমার জীবনের চেয়েও বেশি, তাকে ভালোবাসি, আজীবন ভরা বাসবো। হ্যাঁ, তে আমার মেয়েকে আমি ফিরে পেতে চাই। আমি কারো সহযোগিতায় চিকিৎসা করতে চাই না। যদি আমার সহযোগিতা নিতে হয়, আমার দুর্গাপুর কর্মকান্ডার অভিভাবক আছে, জননেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল, ওনার সহযোগিতায় আমার মেয়েকে চিকিৎসা করব। আমি যদি একা না পারি, আমার মেয়েকে ফিরে পেতে চাই। রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য মেয়েকে দিয়ে এমন নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ রিমার বাবার। আমার মেয়ে অসুস্থ, সে হলো এই অসুস্থতার সুযোগটা নিয়ে আমার রাজনৈতিক কিছু প্রতিপক্ষ আছে যে আমি এই বাজারে আজকে 10-12 দিন আমাকে পাগল বলা হচ্ছে। আজকে 10-12 দিন আগে এই বাজারে ব্যবসায়ীদের সভাপতি বানানো হয়েছে আমাকে। তাইলে এত ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক ব্যবসা করে, এরা কি একটা পাগল ব্যক্তিকে সভাপতি বানাবে? আর একটা কথা হলো যে আমি আগামী দিনে বিরিশি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করব। বাংলাদেশে এমন কোনো লোক নাই যে হাজার হাজার কোটি টাকার মালিক এই ইউনিয়নে 10 কোটি টাকা খরচ করিয়া আমার বিরুদ্ধে নির্বাচন করে আমার অর্ধেক ভোট পাবে। এরকম ব্যক্তি যদি তাকে আমি চ্যালেঞ্জ করি, আসেন এই বিরিশি ইউনিয়নের মাটিতে আমার সাথে নির্বাচন করেন। আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আমি টাকা ছাড়া নির্বাচন করব। আর আপনি 10 কোটি টাকা খরচ করবেন, আমার অর্ধেক ভোট পাইলে আজীবন ভর আপনার গোলামি করবো ইনশাআল্লাহ। অর্থাৎ আপনার মেয়ে আমাকে রাজনৈতিকভাবে প্রতিবন্ধ করার জন্য, আগামী নির্বাচনে আমাকে মাঠ থেকে বিতাড়িত করার জন্য রাজনৈতিকভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। আমি গণমাধ্যমের মাধ্যমে আমি এই ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে চাই এবং তার বিরুদ্ধে আমার মানহানি যে হয়েছে তার বিচার চাই। আপনাদের কাছে, এই সাংবাদিকদের কাছে আমি বিচার চাই। পাশাপাশি আমাকে রাজনৈতিকভাবে প্রতিপন্ন করার জন্য যে সমস্ত নেতারা বক্তব্য দিয়েছে তাদেরও আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বিচার চাই।
এই হইলো আমার কথা। মনে করি আমি তাকে চিকিৎসা করব, আমার যদি কিডনিও বেচতে হয় আমি তাকে চিকিৎসা করব। চিকিৎসার জন্য সহায়তা চাওয়া রিমা আজ মানুষের সহমর্মিতা কুড়াচ্ছে, অথচ জন্মদাতা পিতা হারাচ্ছে সামাজিক মান মর্যাদা। যেখানে বাবা নিজেই রিমার চিকিৎসার দায়িত্ব নিতে চান, সেখানে ঠিক কিসের কারণে এমন অসহায়ত্বের বিষয়? প্রশ্ন থেকে যায়, রিমার কান্না কি শুধু অসুস্থতার জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য? আমিনুল ইসলাম, নিউজ ডেস্ক, এশিয়ান টেলিভিশন।